হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাসেল ব্লগ অ্যান্ড টিপস। কে আপনাদের জন্য নিয়ে আসলাম ইতালির বারি শহরের একটি ছোট্ট শহর লকরতন্দর কিছু ভিউ, যা এই শহরের পুরো শহরটাই ছোট্ট একটি ভিডিও দিয়ে তুলে ধরলাম এবং এরকম ভিডিও সবসময় নিয়ে আসতে চেষ্টা করব এবং আপনারা কাছে কিংবা দূরে যেখানেই থাকেন ভিডিওগুলো দেখে উপভোগ করতে পারবেন আশা করি। ইতালির প্রতিটা শহরেই একদম পাথর দিয়ে সাজানো। ম্যাক্সিমাম শহরই পাহাড়ের উপর অবস্থিত এবং এত সুন্দর যা বলা বাহুল্য। দেখতে পাচ্ছেন আমি আর বাদল ভাই হেঁটে হেঁটে যাচ্ছি। অসম্ভব দারুণ রাস্তাগুলা সাজানো ফুলের টব দিয়ে, চতুর্দিকে এত সুন্দর এরা সাজিয়ে রেখেছে। অপরূপ দৃশ্য দেখে আসলে মন ছুঁয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা স্থানে রাস্তার পাশে উঁচু স্থানে সিঁড়ি দিয়ে কত সুন্দর ভিউ ধারণ করে রেখেছে। আসলে এই ভিউগুলোর জন্যই এরা এই কারুকার্যগুলা করে রেখেছে। দেখতে পাচ্ছেন বাদল ভাই হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে আর আমিও ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অসম্ভব সুন্দর করে সাজিয়েছে বিভিন্ন ফুলের তোড়ার মাধ্যমে। রাস্তার পাশে ছোট ছোট ফুলের তোড়া দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, কত পরিষ্কারভাবে। দেখুন, এটা একটা ইনকোর্সো, চতুর্দিকে রাস্তা। আমরা একটু পরে রাস্তা পার হয়ে যাব অন্য পাশে। দেখুন আকাশের কত সুন্দর ভিউ, অসাধারণ দারুণ এক ভিউ নিয়ে। দেখতে পাচ্ছেন রাস্তা পার হচ্ছে এবং এখন 20
20 আওয়ার্স দোকান, যেটা 24 ঘন্টা খোলা থাকে, মেশিন দ্বারা পরিচালিত হয়, কোনো মানুষ নাই। এখানে বাদল ভাই কাফে খাবে। আপনাদেরকে দেখাবো কীভাবে ইতালিতে কাফে খেতে হয়। আমরা 50 পয়সা দিয়ে বাংলাদেশের 70 টাকার মতো, অনেক জায়গায় 1 টাকা 20, ম্যাক্সিমাম জায়গায় 1 টাকা 20 পয়সা কাফে। এখানে মাকিনা মেশিনের মধ্যে, এই মেশিনের মধ্যে 50 পয়সা দিয়ে আমরা কাফে খাবো। দেখতে পাচ্ছেন বাদল ভাই কাফে কেনার চেষ্টা করতেছে। এখানে আরও বিভিন্ন পণ্য আছে, ঠান্ডা আছে, ছোটো বাচ্চাদের খাবার আছে, বিভিন্ন প্রোডাক্টস আছে, পানি আছে। দেখেন বাদল ভাই কাফে কিনতেছে। প্রথম চিনি বাড়িয়ে দিয়েছে উপরে, এবং নিচে চাপ দিলে, যেটাতে চাপ দিবেন ওইটাই আসবে। এই দেখুন, এই দেখেন কাফে খাবো। কাফে খাওয়া মোটামুটি আমাদের শেষ। এখন এই দেখুন প্লাস্টিকগুলো ফেলে দেবো। এখানে প্লাস্টিক আবর্জনা ফেলানোর জন্য, বা প্লাস্টিক বা মেট্রো যেটাকে ঘাস বলে, কে পালানোর জায়গা আছে, এখানে ফেলে আমরা বাইর হয়ে গেলাম। এবং আস্তে আস্তে আপনাদেরকে শোটাকে ঘুরিয়ে দেখাবো। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। এই দেখুন রাস্তার মধ্যে পানি খাওয়ার জন্য বা হাত ধোয়ার জন্য সিস্টেম করে রাখা হয়েছে। এখানে নিচে পাড়া দিলে পরে পানি বের হইব। নিচে পাড়া দিলে পানি বেরিয়েছে, কি অসাধারণ। এইখানে বাচ্চারা পানি খেতে পারে, বা যে কেউ পানির তৃষ্ণা ধরে পানি খেতে পারে। এগুলো পানি ভালো পানি, পরিষ্কার পানি খাওয়ার জন্য, ব্যবহারের জন্য এটা রাখছে। এই দেখুন কত সুন্দর বাড়ি, অসাধারণ, এবং বৃক্ষ দিয়ে সাজিয়ে রেখেছে কত সুন্দরভাবে। চতুর্দিক কি পরিষ্কার, দারুণ। এটা এই শহরের কমনই, যেখান থেকে রেসিডেন্ট করা হয়। বাংলাদেশের পৌরসভা বলতে পারেন, তো চেয়ারম্যান অফিস বলতে পারেন। দারুণ। আমরা বিয়ের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি। সামনে একটা স্কুল আছে, স্কুল ছুটি হয়েছে, বাচ্চারা আসতেছে দেখুন দূরে দূরে। দারুণ, মিষ্টি মিষ্টি ঠান্ডা, এবং রোদও আছে, রোদের মধ্যে ঠান্ডা। দেখুন সামনে স্কুল।
Sitting in the basement apartment I rented with you, remembering the holiday party we had with the crew. Romeo was roaming the garden, Saturday was spent in a parking lot. Gave it all we got. It was so with you. Following the leader down 8th Street to get what we can. Crawl up the walls, make a few calls to the man. Promising the prominent angle. Find the square feet of the triangular man who always had the plan. You what's new? You and me, and you. প্রত্যেকটা শহরে প্রত্যেকটা স্থানে এরকম মূর্তি দেখা যায় এবং সম্পূর্ণ ডিটেলস লেখা থাকে। সামনে আমরা পাবো যে প্রতিস্থাপনগুলা, অনেক অনেক মূর্তি ইউরোপ কান্ট্রিতে প্রতিটা জায়গায় এরকম মূর্তি যা দর্শনীয় করে রেখেছে। এদের মানে ঐতিহ্যবাহী যে লোকেরা মারা গেছে বা এরকম সমাধি স্থান করা হয়েছে